হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওটাতে আমরা দেখব ইয়ার ডায়াগ্রাম অফ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমরা একটা কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে কি বলা আছে? ড্র অ্যান ইয়ার ডায়াগ্রাম ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস ফর আ লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমাদের প্রথম পয়েন্টটা কি বলতেছে? স্টাফ হ্যাজ স্টাফ আইডি অ্যান্ড এস নেম। এস এর জন্য এস মানে স্টাফ। সো স্টাফটা একটা এন্টিটি এবং স্টাফ আইডি স্টাফ নেম অ্যাট্রিবিউট। সো আমরা একটা এন্টিটি ফার্স্টে দেবো। এন্টিটির জন্য আমাদের একটা রেক্ট্যাঙ্গেল বক্স আমরা ইউজ করতে পারি। সো আমরা প্রথমে নিতে পারি একটা রেক্ট্যাঙ্গেল বক্স, যেখানে আমরা দিলাম স্টাফ। এখন আমরা অ্যাট্রিবিউটের জন্য ওভাল শেপ বক্স ইউজ করে থাকবো। সো ওভাল শেপ বক্স নিই। স্টাফ আইডি আর এস নেম বা স্টাফ নেম। এবং এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে যেহেতু আইডিটা ইউনিক হয়ে থাকে, সো এটাকে আমরা দিব কি অ্যাট্রিবিউট। সো কি অ্যাট্রিবিউট নামটার নিচে ইউজুয়ালি একটা লাইন হয়ে থাকে। সো লাইনটাকে একটু নিচে নামিয়ে দিই যেন বোঝা যায়। হ্যাঁ। সো এটা আমাদের একটা কি অ্যাট্রিবিউট এবং আরেকটা আমাদের একটা নর্মাল অ্যাট্রিবিউট। আমরা অ্যাট্রিবিউটগুলোকে একটু কানেক্টেড করে দিই। সো এই গেল আমাদের প্রথম পয়েন্টের কাজ। একটা স্টাফ এন্টিটি, তার স্টাফ আইডি স্টাফ নেম অ্যাট্রিবিউট। নেক্সট কি বলতেছে? স্টাফ লগস ইন টু দ্য অথেন্টিকেশন সিস্টেম। দ্য অথেন্টিকেশন সিস্টেম হ্যাজ লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড। সো অথেন্টিকেশন সিস্টেম একটা এন্টিটি এবং স্টাফ এবং অথেন্টিকেশন সিস্টেমের মধ্যে সম্পর্ক লগস ইন। সো আমরা একটা এন্টিটি দিই অথেন্টিকেশন সিস্টেম। অথেন্টিকেশন সিস্টেম স্টাফ এবং এটার মধ্যে রিলেশনটাকে আমরা দিব ডায়মন্ড বক্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। এটা লগ ইন হবে। লগ ইন। সো আমরা এখন স্টাফ আর এটা কানেক্টেড করে দিব। আচ্ছা, একটু কোশ্চেনে ব্যাক করি। অথেন্টিকেশনের সিস্টেমের আছে দুইটা অ্যাট্রিবিউট, লগ ইন আইডি আর পাসওয়ার্ড। সো এই দুটো আমরা দিয়ে দিই। সো অবশ্যই আমাদের অ্যাট্রিবিউটের জন্য আমরা ওভাল বক্স ইউজ করব। সো এখানে আমরা দিয়ে দিই আমাদের লগ ইন আইডি। সো লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। আচ্ছা, লগ ইন আইডি যেহেতু ইউনিক হয়ে থাকে, সো আমরা এটাকে কি অ্যাট্রিবিউট হিসাবে নিব। সো এখানে আমরা দিয়ে দিতে পারি লগ ইন আইডিটা আমাদের কি অ্যাট্রিবিউট হিসাবে কাজ করবে। এবং বাকিগুলোর মধ্যে আমরা সংযোগ স্থাপন করে দিই। লগ ইন আইডি আর পাসওয়ার্ডের সাথে একটা কানেকশন হবে। সো আমাদের দ্বিতীয় পয়েন্টটা কমপ্লিট। তৃতীয় পয়েন্টে আসি। স্টাফ মেনটেইনস বুক। স্টাফ মেনটেইনস বুক। সো বুক একটা এন্টিটি আর স্টাফ কি করে সেটা মেনটেইন করে। সো আমরা স্টাফ আর বুকের মধ্যে একটা রিলেশন স্থাপন করি। সো একটু নিচের দিকে আসি। সো ধরা যাক আমরা একটা এন্টিটি দিচ্ছি বুক বা বুকস, ঠিক আছে। সো বুকস স্টাফ কি করে সেটা মেনটেন করে। সো রিলেশনশিপটা হবে মেনটেইন।
মেইনটেইনস। আচ্ছা, এখন আমরা স্টাফ আর মেইনটেইন স্টাফ বুকসের সাথে কানেকশন করে দিব মেইনটেইনস দিয়ে। গেল। আচ্ছা, এখন একটু দেখি বুকসের কি কি আছে। আইএসবিএন, বুক টাইটেল, ক্যাটাগরি আর অথর নেম। সো এগুলো হচ্ছে বুকসের অ্যাট্রিবিউট। সো এগুলো আমরা একটু ড্র করব। সো অ্যাট্রিবিউটগুলো এক এক করে ড্র করি। প্রথমে দিই ধরেন আইএসবিএন, তারপর হচ্ছে দেওয়া যায় ক্যাটাগরি, তারপর দেওয়া যায় অথর নেম না নাম্বার, একটু চেক করে আসি। অথর নেম আর আরেকটা হচ্ছে টাইটেল। সেগুলোর মধ্যে আইএসবিএন হচ্ছে একটা নাম্বার এবং এটা ইউনিক হয়ে থাকে। সো আমরা এটাকে দিব কি অ্যাট্রিবিউট। এটা হবে আমাদের কি অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন এগুলোর মধ্যে আমরা একটা সংযোগ স্থাপন করে দিই। আইএসবিএন এর সাথে বুকস, তারপর ক্যাটাগরির সাথে বুকস, তারপর অথর নেমের সাথে বুকস, আর লাস্টের টাইটেলের সাথে বুকস। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বুকসের অ্যাট্রিবিউট। আচ্ছা, এরপর আমরা একটু কোশ্চেনে ব্যাক করি। কোশ্চেনে কি লিখছে, আমরা থার্ড পয়েন্টটা সলভ করলাম। এখন হচ্ছে স্টাফ কিপস ট্র্যাক অফ রিডার্স। সো রিডার একটা নতুন আমাদের এন্টিটি এবং তার স্টাফ এবং রিডারের মধ্যে সম্পর্ককে কিপস ট্র্যাক অফ। সো আমরা একটা নতুন এন্টিটি আনবো, রিডার্স। রিডার্স এবং স্টাফ এবং রিডার্সের মধ্যে সম্পর্ক হবে হচ্ছে কিপস ট্র্যাক অফ। এটা আমরা ডিনোট করব হচ্ছে একটা ডায়মন্ড শেপ বক্স দিয়ে। সো কিপস ট্র্যাক অফ। আচ্ছা, এখন আমরা স্টাফ আর এটার মধ্যে কানেকশন দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা আবার একটু কোশ্চেনটা ব্যাক করি। বলতেছে রিডারের আছে আর আইডি, ইমেল, আর নেম আর ফোন নাম্বার। সো রিডারের 4টা অ্যাট্রিবিউট আছে। সো আমরা রিডারের 4টা অ্যাট্রিবিউট একটু নিয়ে আসি। যেমন ফার্স্টে হচ্ছে আর আইডি অর্থাৎ রিডার আইডি। আচ্ছা, তারপর আছে রিডার নেম বা আর নেম। দেন আছে আমাদের ইমেল আর ফোন নাম্বার। ইমেল অ্যান্ড হচ্ছে ফোন নাম্বার। সো আর আইডিটা এদের মধ্যে ইউনিক হবে। সো আমরা এটাকে দিয়ে দিব আমাদের কি অ্যাট্রিবিউট। বাকিগুলোর সাথে আমরা সংযোগ স্থাপন করে দেব।
গেল আমাদের রিডার্স। সো আমরা চতুর্থ পয়েন্টটা শেষ করে ফেললাম। এখন দেখাচ্ছে রিডার্স আর বুকসের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্যান রিটার্ন অর রিজার্ভ। সো রিটার্ন বা রিজার্ভ হচ্ছে রিডার্স আর বুকের মধ্যে সম্পর্ক। সো এই যে রিডার আর বুকস এদের মধ্যে আমাদের সম্পর্ক করতে পারছে। আমি একটা কাজ করি, এই রিডার আইডিটাকে একটু সরাই নিয়ে যাই, তাহলে আমাদের এটার জন্য আমরা একটা জায়গা পাবো। সো এখানে আমরা একটা রিলেশন দিতে পারি, রিটার্ন বা রিজার্ভ। এই সম্পর্কটা হবে রিডার্স এবং বুকসের মধ্যে। গেল। সো আমাদের লাস্ট পয়েন্ট এখন দেখি, স্টাফ অলসো ম্যানেজেস রিপোর্ট। সো রিপোর্ট একটা নতুন এন্টিটি। সো স্টাফের সাথে আমরা রিপোর্টসের একটা সম্পর্ক দিব, এবং রিপোর্টস কি করে, ম্যানেজ করে। সো এটা হচ্ছে সম্পর্কটা। সো আমরা এখানে দিই, এই জায়গাটা যেহেতু আমাদের ফাঁকা আছে, আমরা এখানে একটা দিই রিপোর্টস, এবং সম্পর্কটা হচ্ছে ম্যানেজেস। সো একটা ডায়মন্ড শেপ বক্স আনি, ম্যানেজেস। আচ্ছা, লাস্টে কি দেখাচ্ছে, রিপোর্টসের আবার আছে ইউজার আইডি, রেজিস্ট্রেশন নাম্বার আর বুক নাম্বার। সো রিপোর্টসের এই তিনটা অ্যাট্রিবিউট আমরা একটু দিয়ে দিই। একটা হচ্ছে ইউজার আইডি, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, সো REG নাম্বার শর্টকাটে লিখলাম, আর হচ্ছে বুক নাম্বার, এই যে বুক নাম্বার। সো এদের মধ্যে ইউজার আইডিটা ইউনিক হবে। সো ইউজার আইডিটাকে আমরা কি অ্যাট্রিবিউট হিসাবে নিব, বাকিগুলোর সাথে আমরা সংযোগ স্থাপন করে দিব। সো এই হচ্ছে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের গিভেন কোশ্চেনের জন্য একটা ইয়ার ডায়াগ্রাম, ঠিক আছে। সো এখানে আমাদের এনটিটি আছে প্রায় 5টা, রিপোর্ট, স্টাফ, অথেন্টিকেশন সিস্টেম, বুকস, রিডার্স, এবং তাদের মধ্যে বেশ কিছু রিলেশন আছে, এবং প্রত্যেকটা মানে 5টা এনটিটিরই বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, যেগুলো হচ্ছে আমরা ডায়াগ্রামে শো করেছি। দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। থ্যাংক ইউ।